দূরে যে লাইট দেখতে পাচ্ছেন মিটমিট করে জ্বলছে, ওইটা আর্মি ক্যাম্পের লাইট। পাহাড়ের উপরে আমরা বিপদে পড়ে গেছি, আমাদের এখন আর্মি ক্যাম্পে যেতে হচ্ছে। আর্মির সহযোগিতা লাগবে আমাদের, এর কারণ দেখতে গেলে আপনাকে পুরো ব্লগটি দেখতে হবে, আপনাদের সাথে শেয়ার করব। আমরা 22 জন একটা বিপদে পড়ে গেছি। এই যে দেখতে পাচ্ছেন একটা পিচ ঢালাই ইটসুলিংয়ের রাস্তা, এটা আলীকদম থেকে দুসরি বাজার পর্যন্ত যাওয়ার রাস্তা 10 কিলো। এই রাস্তাটা আসলে খুব সহজ হয়ে যায়। রাস্তাটা যেমন আপনাকে সহজ করবে, তেমন যদি সময় মতো এই রাস্তায় না আসতে পারেন, যদি জিপ না পান, এর থেকে আপনি কষ্ট করতে হবে, আপনি বিপদে পড়ে যাবেন। ইটসুলিংয়ের রাস্তা এটা দুসরি বা আলীকদম থেকে দুসরি বাজার পর্যন্ত একটা জেরি পার হলেই আপনি দুসরি বাজার চলে যেতে পারবেন খুবই সহজে। দেখতে পাচ্ছেন চারপাশে একটা ঝুম ঘর উপরে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছেন। আমরা ঢাকায় যাব কিভাবে এনে আমরা চিন্তায় পড়ে গেলাম। এই বিপদ থেকে আমরা উদ্ধার পাবো কি না সেটাও জানি না। পরে শেষ পর্যন্ত আমরা আল্লাহর রহমতে গাড়ি পাই। এই সূর্য গোল্ডেন কালার আলো ফেলেছে পাহাড়ের উপরে, খুবই সুন্দর লাগছে দেখতে পাহাড়গুলো। আর যত সুন্দর লাগছে, কিন্তু আমাদের মনের ভিতরে ভয়টা আরও বেশি পাচ্ছি। গাড়ি আমাদের সন্ধ্যা 7টা পর্যন্ত লাস্ট ট্রিপ, যেহেতু পাহাড়ি রাস্তা, রাত হলে গাড়ি যাওয়া যায় না। সূর্য পাহাড়ের বুকে নয়ে পড়ছে, দেখতে পাচ্ছেন। আমরা গাড়ি কাউন্টার থেকে ফোন দিচ্ছে কখন আসবেন, আপনাদের 7টা পর্যন্ত ট্রিপ, লাস্ট ট্রিপ। আমরা বলছি ভাই আমরা তো জিপ মিস করেছি, কিভাবে আসবো, আমাদের একটু সময় দেন। তারা সময় দিচ্ছে, কিন্তু তারা 10-15 মিনিট পরই ফোন দিচ্ছে, আমাদের খবর নিচ্ছে কী অবস্থা আমাদের। যে সন্ধ্যা নেমে আসছে, আমরা হেঁটে হেঁটে 10 কিলো যাচ্ছি জিপের আশায়। ওখানে যে আমরা জিপ পাবো কি না ক্যান্টনমেন্টের ওইখানে, যে সেটাও কোনো শিওর নেই, কিন্তু আমরা হেঁটে চেষ্টা করছি। যারা আলীকদম বান্দরবান আসবেন, থানকুয়ান পালংখান যারা ব্যাক করবেন, তাদের তো জন্য সহজ, কোনো সমস্যা নেই। যারা গহীনে যান ট্রেকিংয়ে, যেরকম আপনি রয়েছে কিস্তং, রুংরাং, মিনিয়াংপাড়া, ওদিক থেকে যারা ব্যাক করে আবার দুসরি বাজার হয়ে এই ইটসুলিং রাস্তা ধরে আলীকদম যাবেন জিপ নিয়ে, তারা যত দ্রুত ট্রেকিং শেষ করে হাতে সময় নিয়ে চলে আসবেন। 4:30 থেকে বিকাল 5টা পর্যন্ত এখানে জিপ চলে। তারপরে সন্ধ্যা একটু হয়ে গেলে জিপ চাওয়া নিষেধ, যেহেতু এখানে আর্মি ক্যাম্প, আর্মিদের নিয়মকানুন মেনেই চলতে হয়। দেখতে পাচ্ছেন আমরা সবাই 10 কিলোতে হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা পরে জিপ পাই। জিপ ড্রাইভারকে আমরা এতটাই রিকোয়েস্ট করি, তাকে পায়ে ধরার অবস্থা আমাদের। তারপরে সে আমাদের যাই, আমরা আলীকদম যাই, আমরা বাসে উঠে পড়ি। সেই 7টা থেকে বাস 8টা পর্যন্ত আমার জন্য লাস্ট ওয়েট করেছিল। খুব দ্রুত আমরা বাসে উঠে পড়ি। দেখতে পাচ্ছেন এটা বঙ্গবন্ধু টানেল, বাংলাদেশের বিশাল একটি মাইল ফলক, কর্ণফুলী টানেল। আমরা নিচ দিয়ে যাচ্ছি। আমরা গাড়িতে উঠি, কোনো খাওয়া দাওয়া ছিল না, কোনো পানি খাওয়া ছিল না, যে অবস্থায় আছে সেভাবে অবস্থা আমরা গাড়িতে উঠে পড়ি। সবাই মাথায় চিন্তা রাখবেন, ট্রেকিং শেষ করে দ্রুত চলে আসবেন এই রাস্তায় যারা আসবেন। আর গাইডের সাথে যোগাযোগ কথা বলবেন, কারণ এখানে 60 কিলোমিটার গতিতে গাড়ি চলতে হয়। আমাদের ড্রাইভার সাহেব অনেক গতিতে গাড়ি চালাইছিল, যেটা টানেলের জন্য খুবই ক্ষতিকর। আর রয়েছে বিশাল বিশাল ফ্যান, গরম বাতাস বের করে দিচ্ছে। এখানে অ্যালার্ম প্যানেল রয়েছে, ফায়ার প্যানেল রয়েছে, এখানে রয়েছে বিভিন্ন রকম সেফটি ইকুইপমেন্ট। খুবই সুন্দর লাগছে। আমাদের 3 ঘন্টা বেঁচে গেছিলো সময়। আমরা ঢাকায় 6টার আগেই পৌঁছে যাই। আপনাদের বঙ্গবন্ধু টানেল বা কর্ণফুলী টানেল আপনাদের ছোটো করে আমি দেখালাম আমার এই ব্লগে। আমাদের এই বান্দরবানে যে সমস্যা পড়েছিলাম লাস্টে, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আমি যা দেখাই সবসময় ন্যাচারাল দেখাই, যেটা দেখি বা যেটা সৌন্দর্য সেটাই আপনাদের মাঝে তুলে ধরা আমি চেষ্টা করি আমার এই ব্লগে। আমরা পাশেই রয়েছে পতেঙ্গা সি বিচ। পতেঙ্গা সি বিচ পাশ দিয়ে আমরা যাচ্ছি। আমরা খুব সুন্দরভাবে আমরা ট্রেকিংটা শেষ করে আসি, কিন্তু লাস্টে আমরা যে বিপদে পড়েছিলাম আল্লাহ আমাদের উদ্ধার করেছে। আমরা জিপ পাই, আমরা আলীকদম চলে আসি। যারা যেখানে ঘুরতে যাবেন, পাহাড়, বিশেষ করে পাহাড় সামিট করেন বা যেখানে যান, টাইম এবং সময় সব কিছু দেখে রাখবেন। এটা পতেঙ্গা সি বিচ।